হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারকে কেন্দ্র করে এই যে চারিদিকে আমরা শুনতে পাচ্ছি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, এটাকে কেন্দ্র করে শিরিন পালকে প্রশ্ন করা হয়। তিনি কি বলেছেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে এক্সক্লুসিভলি সবটা জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। কারণ তোমরা আছো ভিডিও একটুখানি দেখো তারপর চলে যাও, তাহলে কিন্তু তোমরা অনেকেই অনেক ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে শিরিন পাল কি বললো। এই যে বিগত 2-3 মাস ধরে আমরা শুনতে পাচ্ছি চিরদিনই তুমি যে আমার আইপিএল যখনই শেষ হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ ধারাবাহিকের সেরকম টিআরপি পাওয়া যাচ্ছে না এবং সত্যি কথা বলতে ধারাবাহিকের টিআরপি কিন্তু খুব একটা ভালো আসছেও না। মাঝে একবার শোনা গিয়েছিল ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর, তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তারপর জিতু কমলকে একটা ইভেন্টে জিজ্ঞাসা করা হয়, চোরের ইভেন্টে বেসিক্যালি জিতু কমলকে প্রশ্ন করা হয় যে ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে কী খবর। সেখানে কিন্তু জিতু কমল ক্লিয়ারলি জানায় যে ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে তার কাছে কোনো খবর নেই, তার কাছে কল টাইম আসে, সে কাজ করে, এটুকুই সে জানে। মানে ধারাবাহিক বন্ধ হলে তার কাছে আগে নোটিফিকেশান আসবে এবং দর্শক কিন্তু জানতেই পারবে। তাই দর্শকদেরকে বিভ্রান্ত হওয়া থেকে জিতু কমল বারণ করেছিলেন এবং প্রতিটা জায়গাতে তারপর আমরা শুনি না ধারাবাহিক বন্ধ হচ্ছে না। আবার এখন যে খবরটা পাওয়া যাচ্ছে মে মাসের শেষেই কিন্তু ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, এরকমই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। তো এইটা নিয়ে রিসেন্টলি শিরিন পালকে সংবাদ মাধ্যমে জিজ্ঞাসা করা হয়। শিরিন পাল কিন্তু ক্লিয়ারলি জানায় যে তাকে কল টাইম দেওয়া হয়, তার কাজ হচ্ছে অভিনয় করা, সে অভিনয়টুকুটাই করে আছে, তার কাছে ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে কোনো এই মুহূর্তে খবর নেই। এটা কিন্তু শিরিন পাল ক্লিয়ারলি জানায়। আমার কোথাও গিয়ে কালকে এই খবরটা শোনা মাত্রই মনে পড়লো জিতু কমলও তো ঠিক একই কথা বলেছিল যে তার কাছে এটা কোনো খবর নেই। অর্থাৎ শিরিন পালও কিন্তু এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে তার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই, এটা ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে এই মুহূর্তে তার কাছে কোনো আপডেটসই নেই, এটা সে কিন্তু জানিয়ে দিয়েছে এবং তাকে কল টাইম দেওয়া হয়, সে তার মতন অভিনয়টুকুটাই সে করে আসে, সে অভিনয়ের বাইরে ধারাবাহিক কবে বন্ধ হবে এটা নিয়ে সে কিন্তু বলতে পারবে না, এটাই কিন্তু শিরিন পাল জানিয়ে দিয়েছে। অর্থাৎ এখান থেকে একটা আশা কিন্তু করা যায়, যখন ধারাবাহিক সংশ্লিষ্ট মানুষরা বলছে যে তাদের কাছে কোনো খবর নেই, তখন কি কোথাও গিয়ে এটুকু আশা করা যায় ধারাবাহিকটা চলবে। কারণ শিরিন পাল যখন বলছে যে তার কাছেও কোনো খবর নেই, সে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ধারাবাহিক বন্ধ হওয়ার খবর সে জানেই না। সুতরাং যদি ধারাবাহিক বন্ধ হয়ে যেত তার কাছেও তো কোনো না কোনো খবর আসতো। সুতরাং একটু কি আশা করা যায় এবং অডিয়েন্সরা যদি একটু টিআরপিটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ধারাবাহিকটা কে বলতে পারে হয়তো আবার চলতেও পারে। তবে অনেক ক্ষেত্রে আবার চ্যানেল থেকে বারণও করা থাকে, চ্যানেল থেকে এরকম স্ট্রিক্টলি জানানোই থাকে যে এরকম কিছু বাইরে প্রকাশ্যে বলা যাবে না, ধারাবাহিকে কে যুক্ত হচ্ছে, কবে বন্ধ হবে, এগুলো কিচ্ছু বলা যাবে না। এটা কিন্তু অনেক সময় চ্যানেল থেকে বারণও করা থাকে। এবার দেখা যায় আদৌ কি ধারাবাহিকটা বন্ধ হয়ে যায় নাকি এটা পুরোটাই একটা গুজব, আমরা ধারাবাহিকটা আরও বেশি দিন দেখতে পাই, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।